আব্দুল হামিদ পালিয়ে গেছে, এর দায় কি তাদের নাই? যদি দায় নিতে না চাও তাহলে আগামীকাল পদত্যাগ করো, আমাদের সাথে মাঠে নামো। আমরা একসাথে আন্দোলন করে আওয়ামী লীগের যেমনি ভাবে পতন নিশ্চিত করেছি, ঠিক একইভাবে একসাথে আন্দোলন করে তোমরা আগারটাও খাচ্ছ, তলারটাও করাচ্ছ। দায় নিবা না অথচ সরকারের সুবিধা নিবা, এটি হতে পারে না। ওই কমেন্ট বন্ধ রেখে বাক স্বাধীনতা নিশ্চিত করা যাবে না। আজকে দেখলাম তথ্য উপদেষ্টা মাহফুজ আলম পোস্ট করেছে, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। তিনি ফেসবুকে স্ট্যাটাস দিলে কমেন্ট বন্ধ করে রাখেন, এই তার বাক স্বাধীনতা। আপনারা কিছু লিখতে পারেন না, তিনি কমেন্ট অফ করে রাখেন। তো যাই হোক, তিনি আজকে বলেছেন যে আমরা মাত্র 2 জন। তো ভাইয়েরা, তোমাদেরকে কে যেতে বলেছিল? তোমরা গেছো কেন? আজকে যা কিছু হচ্ছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে না, গণহত্যার বিচার করা হচ্ছে না, রাষ্ট্র সংস্কার করা হচ্ছে না, এর প্রত্যেক দায় তোমাদেরকে নিতে হবে। রাষ্ট্রপতি আব্দুল হামিদ সে দেশ ছেড়ে চলে গিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তার গ্রিন সিগন্যাল পেয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সহযোগিতায় দেশ ছেড়ে পালিয়েছে। আমরা রেগে দেখেছি ওবায়দুল কাদের পালিয়েছে, আসাদুজ্জামান পালিয়েছে। ইতিমধ্যে আওয়ামী লীগের যারা রাঘব বোয়াল ছিল তারা পালিয়ে গেছে। বলা হচ্ছে যে গণহত্যার বিচার, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, রাষ্ট্র সংস্কার না হলে নির্বাচন নয়। কিন্তু আমার প্রশ্ন হলো, এই যে দামি রাষ্ট্রপতি পালিয়ে গেল, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কি করলো? আমরা 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছি। আজকে আমরা সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে গিয়েছিলাম যুব অধিকার পরিষদের পক্ষ থেকে। আমরা বলেছি, যারা এই ডামি রাষ্ট্রপতি পালিয়ে যেতে সহযোগিতা করেছে, যারা এর সাথে জড়িত, এদের প্রত্যেকের বিরুদ্ধে শাস্তি নিতে হবে। এবং 48 ঘন্টার মধ্যে যদি এই ডামি রাষ্ট্রপতিকে ফিরিয়ে না আনা সম্ভবপর হয়, তাহলে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। আমার সর্বশেষ কথা, আমরা একটি নতুন বাংলাদেশ চাই। সেই বাংলাদেশে গণতন্ত্র থাকবে, আইনের শাসন থাকবে, বিচার বিভাগের স্বাধীনতা থাকবে, নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারবে। কিন্তু বন্ধুগণ, গণহত্যার বিচারে আওয়ামী লীগকে নিষিদ্ধকরণে 9 মাসে অন্তর্বর্তীকালীন সরকার কি কাজ করেছে? আমরা সরকারের কাছে তার জবাবদিহিতা চাই। সরকার এখন আওয়ামী লীগের পুনর্বাসন ছাড়া আর কোনো কাজ করছে না। আওয়ামী লীগকে তারা সেফ এক্সিট দিচ্ছে টাকা পয়সার বিনিময়ে। আমাদের স্পষ্ট ঘোষণা, 3টি দাবি আমাদের। প্রথমত, গণহত্যার বিচার করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমাদের 2 নম্বর দাবি হলো, ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার করতে হবে এবং একটি জাতীয় সনদ তৈরি করতে হবে, যেখানে প্রত্যেকটা দলের স্বাক্ষর থাকবে, যাতে করে আগামীতে যেই ক্ষমতা আসুক না কেন, সেই জুলাই বা জাতীয় সনদ, রাষ্ট্র সংস্কারের সনদ বাস্তবায়ন করতে সেই দল বাধ্য থাকে। এবং আমাদের 3 নম্বর দাবি হলো একটি নির্বাচনী রোডম্যাপ। এই যে এতগুলো সংস্কার, প্রত্যেকটা সংস্কার এর একমাত্র কারণ হলো একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। হাসিনা নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছিল। এই কারণে বাংলাদেশে কোনো মানুষের অধিকার ছিল না, মর্যাদা ছিল না, বিচার বিভাগের স্বাধীনতা ছিল না, নির্বাচন কমিশনের স্বাধীনতা ছিল না। সুতরাং সরকারকে বলবো, নির্বাচন নিয়ে তালবাহানা করবেন না, একটি নির্দিষ্ট রোডম্যাপ প্রকাশ করুন। নির্বাচন কবে করতে চান সেই ডেট আপনারা দ্রুত সময়ের মধ্যে আপনারা প্রকাশ করুন। আমরা চাই একটি নিরাপদ বাংলাদেশ। ইতিমধ্যে গ্রামগঞ্জে, পাড়া মহল্লায় আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। এর দায় কি স্বরাষ্ট্র উপদেষ্টার নাই? এই সরকারে যারা বসে রয়েছে তারা কি কাজ করছে? এই যে দুর্নীতি, আমাদের ফারুক হাসান বলেছে 2 জন ছাত্র উপদেষ্টা, তারা কি এখন নিরপেক্ষ? তারা এখন এনসিপির উপদেষ্টা। আজকে দেখলাম তথ্য উপদেষ্টা মাহফুজ আলম পোস্ট করেছে, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। তিনি ফেসবুকে স্ট্যাটাস দিলে কমেন্ট বন্ধ করে রাখেন, এই তার বাক স্বাধীনতা। আপনারা কিছু লিখতে পারেন না, তিনি কমেন্ট অফ করে রাখেন। তো যাই হোক, তিনি আজকে বলেছেন যে আমরা মাত্র 2 জন। তো ভাইয়েরা, তোমাদেরকে কে যেতে বলেছিল? তোমরা গেছো কেন? আজকে যা কিছু হচ্ছে,
আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে না, গণহত্যার বিচার করা হচ্ছে না, রাষ্ট্র সংস্কার করা হচ্ছে না, এর প্রত্যেক দায় তোমাদেরকে নিতে হবে। এমনকি আব্দুল হামিদ পালিয়ে গেছে, এর দায় কি তাদের নাই? যদি দায় নিতে না চাও তাহলে আগামীকাল পদত্যাগ করো, আমাদের সাথে মাঠে নামো। আমরা একসাথে আন্দোলন করে আওয়ামী লীগের যেমনি ভাবে পতন নিশ্চিত করেছে, ঠিক একইভাবে একসাথে আন্দোলন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই। তোমরা আগারটাও খাচ্ছ, তলারটাও করাচ্ছ, দায় নিবা না অথচ সরকারের সুবিধা নিবা, এটি হতে পারে না। ওই কমেন্ট বন্ধ রেখে বাক স্বাধীনতা নিশ্চিত করা যাবে না।